ফুটবলে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। যেমনটা আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে মোহনবাগান সুপার জায়ান্টকে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে বাদ দিয়ে দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। তার কারণ হিসাবে দেখানো হয়েছে 2 তারিখে ট্রাক্টর এফসির বিরুদ্ধে মোহনবাগানের যে খেলা ছিল, সেই খেলায় মোহনবাগান অংশ না নেওয়ার জন্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে এশিয়া ফুটবলের সর্বোচ্চ সংস্থা মোহনবাগানকে সরিয়ে দিয়েছে। তারা তাদের যে চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে রুলস 2024-25 এ আর্টিকেল 5.6 অনুযায়ী তারা জানিয়েছে যে মোহনবাগান যেহেতু ট্রাক্টরের এগেনস্টে মাঠে নামেনি, তাতে আমরা ধরে নিয়েছি মোহনবাগান এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম তুলে নিয়েছে। মোহনবাগান কি আদৌ সেটা করেছে বা মোহনবাগানের ইন্টেনশন কি সেটা ছিল? কখনোই কিন্তু সেটা ছিল না। মোহনবাগান বরাবর চেয়েছে এই ম্যাচটি খেলতে, কিন্তু যে অপ্রীতিকর পরিস্থিতি বর্তমানে ইরানে তৈরি হয়েছে তাতে ফুটবলার সেফটি কিন্তু মেন কনসার্ন। সে জায়গায় দাঁড়িয়ে টিম ম্যানেজমেন্ট কখনোই ফুটবলারদের জীবনকে রিস্কে ফেলতে চায়নি। 35 জন ফুটবলার চিঠি লিখে জানিয়েছিলেন মোহনবাগান ম্যানেজমেন্টকে যে তারা এই ম্যাচটি খেলতে ইরানে যেতে চায় না এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়েছে। ইতিমধ্যেই মোহনবাগান এই ম্যাচের জন্য প্রায় 50 লক্ষ টাকা খরচা করে ফেলেছে, বিমান ভাড়া কিংবা হোটেল ভাড়া সব মিলিয়ে। তবুও মোহনবাগান যেতে পারল না। তার একটাই কারণ, এই বর্তমান পরিস্থিতি যেখানে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছে, একের পর এক মিসাইল হামলা হচ্ছে, যেখানে ইরান হিজবুল্লাহর শীর্ষ নেতার মৃত্যুতে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। মোহনবাগান জানিয়েছে তারা দেখছে আল নাসের যারা যে ক্লাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো খেলেন, সেই ক্লাবও কিন্তু ইরানে খেলতে যেতে আপত্তি জানিয়েছে। সে নিয়ে এফসি কি সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যেই মোহনবাগান তাদের টপ অফিসিয়ালরা লয়ারদের সাথে কথা বলেছে। দরকার হলে মোহনবাগান কিন্তু এইটা নিয়ে কোর্টেও মুভ করতে পারে।